প্রাইম টিভি বাংলার ফরিদপুর থেকে স্বাগত জানাচ্ছি মামুনুর রশিদ। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মানিকদিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামে, যেখানে গত 24-এর যে আন্দোলন, গণ অভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলনে এই ভাঙার সন্তান এবং সর্বকনিষ্ঠ শহীদ আহাদ আজ 5ই আগস্ট, সেই আহাদের স্মরণে ভাঙ্গা উপজেলা প্রশাসন, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সুধী সমাজ একত্রিত হয়ে এই শহীদ আহাদদের এই কবরস্থানে যারা শ্রদ্ধা নিবেদন করেছেন। محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين। ভুল ত্রুটি বুঝতে ক্ষমাকের কবুলের মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ, সবটুকু আল্লাহ শতে কোটি গুণ বাড়িয়ে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল হাদিয়াতে পৌঁছে দিন। ইয়া আল্লাহ, পৃথিবীর সহিত এই পর্যন্ত যত মুমিন মুসলমান কবর সহিত আল্লাহ প্রত্যেকের কবর পৌঁছে দিন। ইয়া আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত আল্লাহ আমাদের সকলের আপন যারা কবরে চলে গেছে আল্লাহ সকলের কবর পৌঁছে দিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, গত বছরে আল্লাহ জুলাই আগস্টে আল্লাহ বিপ্লবী আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের সকলের কবর পৌঁছে দিন। ইয়া আল্লাহ, সকলের কবরকে রওজাতুল রিয়াদুল জান্নাত দিন। ইয়া আল্লাহ, খাস করে আল্লাহ আমরা যেই মরহুমের আল্লাহ শিশু বাচ্চা আব্দুল আহাদের শির দাঁড়িয়ে আল্লাহ তার পাশে দাঁড়িয়ে আল্লাহ আমরা হাত তুলে করেছি আল্লাহ দিন। ইয়া আল্লাহ, ভিবল খুদা দেশে শান্তি ফয়সালা করে দিন। ইয়া আল্লাহ, সকল প্রকার অশান্তি দূর করে এবং আপনাদেরকে এতটুকু জানিয়ে রাখছি, শহীদ আহাদ সর্বকনিষ্ঠ একজন শহীদ জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে। এবং আপনাদেরকে আমরা আরেকটু স্মরণ করে দিতে চাই যে 19শে জুলাই শহীদ আহাদ তার বাবা এবং মায়ের সাথে ঢাকার রায়েরবাগের 8তলা ভবনের অবস্থান করছিল। এ সময় স্বৈরাচার সরকারের তৎকালীন সময়ে গণ আন্দোলনকারীদের গুলিতে গুলিবিদ্ধ হয় এই শহীদ আহাদ। এরপরে তাকে পরিবার পরিজন যখন হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, তখনও এই গণ আন্দোলনকারীদের বিপক্ষে যারা ছিল তারা সেই আহাদের চিকিৎসা যাতে না হয় বাধাগ্রস্ত করে। তারপরেও তার পরিবার আকুতি মিনতি করে পায়ে ধরে পর্যন্ত অবশেষে হাসপাতাল পর্যন্ত পৌঁছায় ঠিকই, কিন্তু রাতের বেলা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই ছাত্র জনতার অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ, যিনি এই ভাঙ্গা উপজেলার এই মানিকদিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের আবুল হাসানের ছোট সন্তান। আমার আপন ছোট ভাইয়ের ছেলে আবুল হাসানের ছেলে। তো ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানে 19শে জুলাই ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ 11তলা ভবনের 8তলায় বেলকুনিতে থাকা অবস্থায় ও গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে আইসিইউতে ওকে ভর্তি করা হয়। ভর্তি করে আমরা সর্বশেষ চেষ্টা করে ব্যর্থ হয়েছি। 20শে জুলাই রাত 9টার সময় ও শহীদ হন, মৃত্যুবরণ করেন। তো আসলেও আমাদের সকলেরই মানে আবার কলিজার টুকরার ছিল। ও এতই ছিল যে যাকে পেত মানে সেই ওর আপনজন হয়ে যেত আর কি। তা আসলে আমরা আমাদের যে এই যে ক্ষতি হয়েছে আসলে এটা অপূরণীয় ক্ষতি, এটা আসলে আমরা কোনোভাবে আমাদের পূরণ করা সম্ভব না। তা আমার দাবি যেন আমাদের এই ভাতিজা আব্দুল আহাদ ও যেন ওকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ সরকার এবং বর্তমানে দায়িত্বরত সরকার যারা রয়েছেন ওর নামে কিছু করার জন্য যে স্থায়ীভাবে ওকে আমরা স্মরণ করতে পারি, ও আমাদের কাছ থেকে মুছে না যায়। এই জন্য আমি স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করব যেন ওর নামে একটা সড়ক বা সরকারি স্থাপনা করে যেন ওর নামটা আমরা সবসময় স্মরণীয় হয়ে থাকতে পারি। 20শে জুলাই আমার বাচ্চা আব্দুল আহাদ সে আন্দোলনে গুলিবিদ্ধ হয়, সে মারা যায়। খুব আমার আদরের বাচ্চা ছিল। আমার ছোট ভাই ছেলে। আল্লাহ আল্লাহ, তুমি এদের হেদায়েত করো আল্লাহ। আল্লাহ আল্লাহ
আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ এর বিচার করো। প্রশাসনের কাছে আমরা, এই সরকারের কাছে আমরা বিচার চাই। আমার ভাইস্তার নিজ বিচার দাদিনী হয়, 3.5 বছর বয়স আমার এই ভাইস্তার। আল্লাহ আল্লাহ তুমি 1 বছর পূর্ণ হলো শেখ হাসিনা স্বৈরাচার পতন হয়েছে। আপনারা জানেন স্বৈরাচার পতনের আন্দোলনে ছাত্র থেকে শুরু করে যুব বৃদ্ধ সকলে অংশগ্রহণ করেছিল এবং এই সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা স্বৈরাচার ফেসিস্টকে দেশ থেকে বিতাড়িত করতে পারছি। আমরা চাই আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হোক, যেখানে কোনো ফেসিস্ট আর অবস্থান না করতে পারে। আপনারা জানেন যে যেসব ভাইয়েরা 2000+ শহীদ হয়েছে এবং অনেক যোদ্ধারা পঙ্গুত্ব অর্জন করেছে, যারা পঙ্গুত্ব অর্জন করেছে। আমরা আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখছি, আজকে উপজেলা প্রশাসন থেকে যখন শহীদ আহাদের প্রতি ফুলের শ্রদ্ধা জানানো হয়েছিল, ঠিক সেই মুহূর্তে শহীদ আহাদ পরিবার থেকে একটা দাবি উঠেছে, অচিরেই যেন এই আহাদকে স্মরণ করার জন্য একটি দৃশ্যমান কিছু নির্মাণ করা হয়, অর্থাৎ সড়কপথে আহাদের নাম অথবা স্মৃতিস্তম্ভের মাধ্যমে যদি তাকে স্মরণ করা হয়। এই দাবিটি এই শহীদ আহাদ পরিবার থেকে উঠে এসেছে। প্রাইম টিভি বাংলা থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে যারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক সংগঠনগুলো আজকে এই বেদনাবিধুর এই আহাদ পরিবারের বাড়িতে এসে যারা শ্রদ্ধা নিবেদন করেছেন, আহাদ পরিবার তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ধন্যবাদ। মামুনুর রশিদ, প্রাইম টিভি বাংলা, ফরিদপুর।